একজনের পছন্দ ভ্যানিলা ফ্লেভার, আরেকজনের পছন্দ চকলেট ফ্লেভার। তাই আজকে আমি এমন একটা কেক তৈরি করেছি যেটাতে পছন্দের ২ টা ফ্লেভারই আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। কেক বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি নরমাল টেম্পারেচারে থাকা ২ টা ডিম। এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি আর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। এখানে আমি পৌনে ১ কাপ চিনি ব্যবহার করেছি। এই কাজটা আপনারা হ্যান্ড বিটার বা কাঁটা চামচ দিয়েও করতে পারেন। এখানে ডিমটা পারফেক্ট ফোম হওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র চিনিটা ডিমের সাথে খুব ভালোভাবে মিশে গেলেই হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘি। সাথে দিচ্ছি ১ চামচ ভ্যানিলা এসেন্স। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারবেন। তবে ঘি দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। এখন শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি ১ কাপ ময়দা, ১ চামচ কর্নফ্লাওয়ার, ২ চামচ গুঁড়া দুধ, ১ চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা আর পরিমাণ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে ছেঁকে নিব। এখন আমরা যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি, সেখানে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো একসাথে না দিয়ে ধাপে ধাপে এড করলে এর ব্যাটারটা অনেক বেশি মসৃণ হয়। আমার দেওয়া সম্পূর্ণ রেসিপি যদি আপনারা হুবহু ফলো করেন তাহলে প্রথমবারেই ওভেন ছাড়া গ্যাসের চুলায় একদম পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। কেকের ব্যাটারটা প্রস্তুত করা হয়ে গেলে এখান থেকে কিছুটা ব্যাটার আমি অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিব। এখন এখানে দিয়ে দিব ১ চামচ কোকো পাউডার। কোকো পাউডারটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি যে মোল্ডে কেক বসাবো সেই মোল্ডটা আগে থেকে রেডি করে রেখেছি। এখন এখানে ব্যাটারটা সেট করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ভ্যানিলা চকলেট যেকোনো ফ্লেভার যেকোনো লেয়ারে দিতে পারেন। আমি প্রথমে কিছুটা ভ্যানিলা দিয়েছি, তারপর মাঝখানে কিছুটা চকলেট ফ্লেভার দিয়েছি। তারপর আবারও উপর থেকে কিছুটা ভ্যানিলা ফ্লেভার দিয়ে এর বাতাসটা বের করে নিচ্ছি। কেকটা আমি চুলায় বেক করব, তাই আগে থেকেই একটা পাত্র বসিয়ে ৫ মিনিটের মতো পাত্রটা হিট দিয়ে নিয়েছি। এখন কেক মোল্ডটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে এটাকে জাল করব ৩০ থেকে ৩৫ মিনিটের মতো। আমার কেকটা হতে ৩৫ মিনিট সময় লেগেছে। আপনাদের চুলার আঁচটা যদি কম বেশি হয় তাহলে টাইমটাও অল্প একটু কম বেশি হতে পারে। কেকটা চেক করে নিচ্ছি। টুথপিকটা যেহেতু ক্লিন এসেছে তাহলে আমাদের কেকটাও হয়ে গেছে। কেকটা মোল্ড আউট করার আগে অবশ্যই কেকটাকে ঠান্ডা করে নেবেন। তবে আমার বাসায় ছোট বাচ্চা থাকার কারণে কেকটা সাথে সাথেই কাটতে হয়েছে। এজন্য কেকের শেপটা সাইড থেকে কিছুটা নষ্ট হয়েছে। তবে কেকটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আমি কেকটা স্লাইস করে নিচ্ছি। এটা দেখেই অবশ্যই আপনারা বুঝতে পারছেন কেকটা কতটা বেশি পারফেক্ট আর কতটা ইয়াম্মি হয়েছে। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে বাসায় গ্যাসের চুলায় কিন্তু এমন একটি ইয়াম্মি কেক তৈরি করে নিতে পারেন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।